আছে আপাতত, ঢুকাই তো ভয় লাগে। লুকিং গ্লাস তো আনাম বড় বড়। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সো এটা হচ্ছে আমাদের ঢাকা আরিচা মহাসড়ক। আর বর্তমানে হচ্ছে গিয়ে এই রাস্তা দিয়ে আর কি যাচ্ছি বাসার দিকে। তো এই রাস্তাটা অনেক খারাপ, রাস্তার কন্ডিশন অনেক খারাপ, রাস্তাটা স্মুথ না, একেবারে উঁচা নিচা, মানে পুরো একটা বিদিক দেওয়ার মতো একটা রাস্তা। সো বাই দ্য ওয়ে, আমার হাতে 300 সিসির বাইক। এখন হচ্ছে গিয়া বাইকটা মোটামুটি 378 কিলোমিটার আমি রান করছি বাইকটা। আমার বাইকের পেপারস চলে আসছে, তো কালকে আনতে যাব পেপারস। আর হচ্ছে এখন থেকে হচ্ছে গিয়ে একটু মানে ব্লগ বানাবো, একটু দূরে যাব। তার কারণ হচ্ছে গিয়ে এলাকা দিয়ে আর কয়দিন, এতদিন পেপারসের কারণে অনেক জায়গায় যাইতে পারি নাই। বাইকের ব্রেকিং পিরিয়ডটা মানে শেষ হয় নাই। তাছাড়া আমার হাতে আমি বাইক নিয়েছি 15 দিন, মাত্র 378 কিলোমিটার। এটা কি হয় নাকি? আমি কত জায়গায় যাব যে এটার ব্রেকিং পিরিয়ডটা শেষ করেই আপনাদের টপ স্পিডের একটা ভিডিও পাবেন আপনারা। মাস্কুলার একটা ভিডিও দিব, একবারে খেলবো সব নিয়ে। R15 থাকবে, J6 আর মড করা R15। তারপর হচ্ছে আমাদের স্পার্ক বিডি রমজানের বাইক থাকবে। মানে সব পুরাই দেখবো যে এটা কেমন পারফর্ম করতে পারে। আর J6 এর কাছে বা রমজানের কাছে এই সিএফ মোটো ভরা খায় কিনা, মানে এইটাই আর কি দেখবো জিনিসটা। বাট এই জিনিসটার কিন্তু মানে এমনি একটু টপটা কম এই বাইকের, বাট মানে টর্ক কিন্তু অনেক ভালো। আর সবচাইতে বড় কথা হচ্ছে কি, এটার ইসিউ যদি মানে আর কি পাওয়া যেত, রেসিং ইসিউটা, আরপিএম যদি ফুল 12,000 যদি আনলক করা যেত, তাইলে তো হইতোই মামা। না হইলেও 180 প্লাস টপ পাওয়া যাইতো, আমার মনে হয় 199ও পাওয়া যাইতে পারতো। আবার জ্যাম, ট্রাফিক জ্যাম, লটস অফ ট্রাফিক ওভার হেয়ার। মাত্র 379 কিলোমিটার চলছে। ও 3.7 মাইলেজ, কিন্তু মানে একটু আজকে লং ড্রাইভ দিছি তো, কারণ 3.7 লিটারে নামছে। এলাকাতে চালাইলে বেশি, তার মানে মাইলেজ দিলেও কত 27 করে দিচ্ছে আর কি হাইওয়েতে। আজকে শুরু, আর কয়েকদিন চালাইলে মানে বুঝতে পারবো। বাইকটা এখন ইউজ টু হয়ে গেছে। প্রথম একবার অনেক বিরক্ত লাগতো জিনিসটা, আসলে অভ্যাস সব কিছু। আগের বাইকটা অন্যরকম একটা ছিল চালাইতে, এখন এক বাইক থেকে আরেক বাইক শিফট করছি বিধায় কিন্তু মানে সমস্যা। আল্লাহ রে, কি একটা অবস্থা! পুরাই বিদিক মামা, একবারে পুরাই বিদিক। ঠিক আছে আপাতত, ঢুকাই তো ভয় লাগে। লুকিং গ্লাস তো আনাম বড় বড়। ও এটা আবার আপার সুইচটা ভালো জায়গায় দিছে, মানে পরিশ্রম করতে হয় না তেমন। সব আউকাও লাগাই দিছে এখানে বাইকাররা পুরাই। ও আরেকজন মাঝখান দিয়ে বলে দিতেছে, ওই দে রে বইরা দে একবারে। ও মাই গড, সেই তো। ও রে, কুইতে কুয়ে বললাম আমরা। ও মেয়ে না, কোথায় চলে আসলাম? এত জলদি নাকি বইরা মরে দিতেছে।